প্রধান অতিথি সম্মানিত তৃতীয় বাংলা ওনার বক্তব্য শেষ করেছেন। ওনার একটি বিশেষ কাজ থাকার কারণে হয়তো অনেক চলে যেতেও পারে, যার ফলে আমি আমার বক্তব্য আগে দেওয়ার কথা ছিল, যেহেতু স্যার কোথাও যাবেন বলে আমি আসলে প্রথমত স্বীকার করতে চাই, বলতে চাই যে আজকের যে উপস্থিতি, এত ক্যামেরার চোখ আমার সামনে ছিল, আমাদের সামনে ছিল, আমি জীবনে প্রথম দেখলাম। এটা হাততালি আমার জীবনে এত ক্যামেরার সামনে দাঁড়ায়নি। সেই চেয়ারম্যান স্যারের জন্যই হয়েছে, সম্ভব হয়েছে। I'm always grateful to him. আজকে মুভিটা যে স্যার সহ অনন্ত ভাই বর্ষা জয়কে চৌধুরী, আমাদের এশিয়ান বাংলার সিনিয়র উপদেষ্টা নজির ইসলাম, প্লাস আশিক ভাই, প্লাস আমাদের মোশাররফ ভাই সহ যারা প্রশংসা করে গেল কবিতা, এটা আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আপনারা অনেকেই বলেছেন, আপনাদের অনেকে কেঁদেছেন, আমাকে এসে বললেন। আসলে কান্নাটা যখন নিজের জীবনের সাথে মিলে যায় গল্প, তখন কান্না চলে আসে। আপনারা কম বেশি সবাই তো ওদের কাছে দুঃখ পেয়েছেন, তাদের থেকে আমি পেয়েছিলাম এই কবিতা। কাগজের মতো অনেকেই কথা রাখেনি আপনাদের সাথে, তারা কথা রাখেন, ছবি রাখেন না, সর্বশেষ কথা রাখে, তার প্রমাণ পেয়েছি এই কাগজের বইতে। তো কবিতার সংলাপ মেকিং স্পেশালি চয়নিকা চৌধুরী, উনি সবসময় ভালো বানান, অত্যন্ত রেসপেক্ট করি, আমি সম্মান করি। আর গল্পটাও খুব চমৎকার ছিল। ডক্টর মাহমুদুর রহমান সাহেবের কনসেপ্ট ছিল এটা। উনি সবসময় ভালো ভালো গল্প পড়তে পারেন, ধারণা দেন। ওরা একটা মুভি কিশোরী অলমোস্ট গান, সেই মুভিটা আমরা ঈদের মধ্যে আসবো, কিশোরীটা, সেটাও একটা কাছি গল্প। আপনাদের যদি এই উৎসাহ দীপনা ভালোবাসা থাকে, আমরা একটা পর একটা ভালো কাজ করি, যে কাজ